আজকে হবে একটা অন্যরকম ভিডিও। এই ভিডিওটা কি? ভিডিওটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে ভিডিওটা হচ্ছে হিস্ট্রি ডেট কি করে মনে রাখবো। এবার এখানে অনেকে অনেক রকম ভাবে বলবে যে এই রকম ভাবে মনে রাখো, ওই রকম ভাবে মনে রাখো। কেউ বলবে 1 থেকে 9 অব্দি কিছুর সাথে তুমি অ্যাসোসিয়েশন করে নাও। 1 থেকে 9 তুমি একটা মানে ধরো ওয়ানটা এরকম দেখতে, তো ওয়ানের সাথে রাইমিং কিছু মাথায় রেখে নাও। তারপর হচ্ছে 11-এর সাথে, 11 থেকে 19-এর সাথে কিছু একটা মাথায় রেখে নাও। আমি বেসিক্যালি যে রুলটা ফলো করতাম, আমার যখন দেখো সবারই সামনে আইসিএসসি নয়, এই ভিডিওটা সবার জন্য, কারণ এটা আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা হতেই পারে যে কারোর কারোর ডেট মুখস্থ হয় না, কারণ ডেট মুখস্থ হওয়ার থেকে বড় কথা ডেট যখন মানে ধরো কেউ এমসিকিউ কোয়েশ্চেন দিচ্ছে, হঠাৎ করে ডেটে কনফিউশন হয়ে গেল যে এইটা হবে না এইটা হবে, 1757 হবে না 1764 হবে। এবার ধরো কেউ কেউ ভিডিও করছে যে দেখো কত ভালো আমার মনে আছে 1764-এ বাক্সার হয়েছিল, 1757-এ সিরাজউদ্দৌলার সাথে ব্যাটেল অফ পালাসি হয়েছিল, 47 ইন্ডিপেন্ডেন্স এটা সবাই জানে, কিন্তু তার আগে কংগ্রেস এততে ফর্ম হয়েছিল, এই ফর্ম হয়েছিল। এরকম ভাবে হয়তো কেউ কেউ বলতে পারে, কিন্তু এবার এটার গ্যারেন্টি তো নেই যে সে হয়তো কিছুক্ষণ আগেই সেটা পড়ে এখন বলছে, এটার তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমি একটা ফর্মুলা যেটা আমি অ্যাপ্লাই করতাম নিজের সাথে, সেইটা আমি একটু শেয়ার করতে চাই। ধরো হচ্ছে তোমরা পড়লে একটা পিরিয়ডের ব্যাপারে, ধরো তোমরা পড়ছো সেভেন্টিন 1700 থেকে 1800, ধরো আমি বলছি তোমরা 1700 থেকে 1800 মধ্যে কিছু একটা পড়ছো। আবার ধরো পড়ছো 1800 থেকে 1900, আবার 1900 থেকে ধরো আবার 2000, এরকম ধরো কেউ পড়ছো। আমি অন্তত এরকম ভাবে পড়তাম যে এই ডেটগুলো যখন আমি পড়ছি, এই 1700 থেকে 1800-এ যে ইভেন্টগুলো হয়েছে প্রথমে সেগুলোকে সিরিয়াল ওয়াইজ লিখতাম। দেখো তোমরা সিরিয়াল ওয়াইজ লিখতে পারো, মানে আমি যদি আমার ভিডিও দেখছো এখন, যদি আমার কথা শুনতে চাও বা এরম ভাবে তোমরা ট্রাই করতে চাও, কারণ অনেক তোমরা টেকনিক ইউজ করে ফেলেছো যাতে হয়তো তোমার এখনো মনে হচ্ছে না, হয়তো তার জন্যই তুমি ওই ভিডিওটা ক্লিক করেছো যে কারণ হ্যাঁ সত্যিই তো আমার মনে হয় না। তাই জন্য দেখো, ধরো তুমি যখন পড়ছো ইভেন্টগুলোকে সিরিয়ালি লিখবে। এই ইভেন্টগুলো 1700 থেকে 1800-এর ভেতরে কি হয়েছে, 1800 থেকে 1900-এর ভেতরে কি হয়েছে, এই সিরিয়াল ওয়াইজ লিখলে, সিরিয়াল ওয়াইজ এবার এগুলোকে এরকম একের পর এক 1 2 3 এরকম গল্পের মতো করে একটু মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, প্রথমে ধরো প্রথমে ধরো ব্রিটিশরা এলো, কবে এলো আমার যত মনে হয় 1634, এটা এটা হয়তো ভুল হতে পারে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস হয়তো এইরকম সময় হয়েছিল, 1602 3 4 এরকম হবে, কারণ আমার এখনই অতটা মাথায় নেই, কারণ হিস্ট্রি আমি বহু যুগ আগে আমি ছেড়ে এসেছি। যেহেতু এখন পরীক্ষা সিজনটা এসে গেছে, মানে পরীক্ষা সিজন বলি আমি এটাকে, পরীক্ষার সিজনটা যেহেতু আসছে তখন এইটা মনে থাকার কথা, আহ, মনে রাখার কথা তোমাদের। এবার ধরো ব্রিটিশরা এলো, ফ্যাক্টরি সেট আপ করলো, ফ্যাক্টরি সেট আপ করার পর এই যুদ্ধ হলো, ফ্যাক্টরি সেট আপ এই যুদ্ধ হওয়ার পর এই টেরিটরিটা এই সময় হলো। এবার এই এই ফ্যাক্টগুলো তোমরা 1 2 3 এরকম করে তোমরা মনে রাখতে পারো। এরপরে যখন এই ইভেন্টগুলো লিখলে, এবার ধরো একে হচ্ছে একটা ইভেন্ট, 2-এ একটা ইভেন্ট, 3-এ একটা ইভেন্ট, এই ইভেন্টগুলো মনে রাখার পর তোমরা ইভেন্টের পাশাপাশি অ্যাসেন্ডিং অর্ডারের ডেটগুলো মনে রাখ। অ্যাসেন্ডিং অর্ডার ধরো, হচ্ছে 1604, তারপর একটা কিছু হলো 1634, তারপর কিছু হলো 1674, 1697, এরকম ভাবে মনে রাখতে পারো। এরকম ভাবে মনে রাখলে কি হবে, তোমার ইভেন্টগুলো মনে থাকবে
এবার ইভেন্টের পর তোমাদের মনে থাকবে হচ্ছে ইভেন্টের ডেটগুলো। এবার সব থেকে বেশি ডেট হয়তো এইখান থেকেই শুরু হয়ে হচ্ছে সব থেকে বেশি ডেট, যেটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রিতে ম্যাক্সিমাম ডেট আছে, কারণ মেডিভালে হয়তো অতটা ডেট রেকর্ডেড না, এনশিয়েন্টে তো মানে আরোই না। এবার এই মডার্ন হিস্ট্রি যখন পড়ি তখনই হচ্ছে যেগুলো মানে ডেটগুলো যেগুলো রেকর্ডেড আরো প্রিসাইজলি আছে। এইখানে হয়তো মানে কি বলবো, মেডিভাল হিস্ট্রিতে হয়তো ইয়ারগুলো আসে। এরপর হয়তো যেরকম আমাদের রিপাবলিক ডে 26 জানুয়ারি, 1956, এই 56 বলছি, সরি নাই, একদম ভুল বলছি, 1950। এবার হচ্ছে ধরো ইন্ডিপেন্ডেন্স 15 আগস্ট 1947, প্রথম ইলেকশন 52। এবার এই ডেটগুলো এগুলো আসছে আরো প্রিসাইজ হয়ে যাচ্ছে, যে 15 আগস্ট, 26 জানুয়ারি, তার আগে আরো এলো 1946 অবজেক্টিভ রেজলিউশন। এবার কি বলে আমাদের প্রিয়াম্বেল কবে আমরা গৃহীত করেছি, এই ডেটগুলো এখন এই প্রিয়াম্বেল, সরি আবার ভুল বলছি, কনস্টিটিউশন কবে আমরা গৃহীত করেছি, এই ডেটগুলো এখন চলে আসবে। 26 নভেম্বর, এইগুলো এখন আসবে। কনস্টিটিউশন ডে কবে, সেইগুলো সেইগুলো মনে রাখতে হবে হচ্ছে এইরকম ভাবে। হিস্ট্রি পার্টিকুলার ডেট আমার আমার যা মনে হয় যেটা করা উচিত সেটা হচ্ছে এরকম অ্যাসেন্ডিং অর্ডারে ঘটনাগুলো সাজিয়ে নিতে হবে। ধরো আরো প্রিসাইজ যদি আমি যেতে চাই, 1910 থেকে 1920-র মধ্যে কি কি হয়েছে, ঘটনাগুলো পরপর, ডেটগুলো পরপর। 1920 থেকে 1930 অব্দি কি হয়েছে, ঘটনাগুলো পরপর, ডেটগুলো পরপর। এইটা হচ্ছে মানে আমার ফর্মুলা ছিল ডেট মনে রাখার। আর আমার খুব হয়তো এই ফর্মুলাটা ফলো করতাম, আমার ডেট আমার মনে থাকতো, যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তাই জন্য আমি এই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এইটা বলতে পারছি যে ডেট কি করে মনে রাখবে, কারণ যত প্রিসাইজ ডেট হবে তত ভুলে যাওয়ার চান্স হবে। এবার কম্পিটিটিভ পরীক্ষা হয়, বা হচ্ছে এমসিকিউ টাইপের যখন কোয়েশ্চেন পেপার চলে আসে, সেই সময়তেই দেখবে যে 4-5টা অপশন দিয়ে দিল। এই মেনলি 4টেই অপশন দেয়, 4টে অপশন দিয়ে দিল। 4টে অপশন দেওয়াতে এবার কোনটা হবে, এইটা হবে, কোনো দরকার নেই। ঘটনা আমার মনে থাকলো, আমার ইভেন্ট মনে থাকলেই আমার ডেট মনে থাকবে, কারণ আমি ইভেন্টগুলো অ্যাসেন্ডিং অর্ডারে করেছি। এবার স্কুল সিলেবাসে কি হয়, স্কুল সিলেবাসে হচ্ছে ছোট সিলেবাস থাকে, হ্যাঁ যে ক্লাসে পড়ে তাদের বড় মনে হয়, কিন্তু স্কুল সিলেবাস থাকলে স্কুল সিলেবাস হচ্ছে আমাদের সিলেবাসটা কম্পারেটিভলি ছোট থাকে। তো সেইখানে অ্যাসেন্ডিং অর্ডারে পড়লে আরো সুবিধা। আর হচ্ছে ধরো এবার যত হায়ার ক্লাস হবে তত বাড়বে, সিলেবাসটা বাড়বে, তো অ্যাসেন্ডিং অর্ডারে পড়লে সুবিধা হচ্ছে এটাই, ইভেন্টগুলো মনে থাকবে, আমার অ্যান্সার রাইটিং এ সুবিধা হবে, আমার ডেটগুলো তাহলে আরো ভালো করে মনে থাকলো। যখন কম্পিটিটিভ এক্সাম হবে, বড় জায়গায় মানে বড় পরীক্ষা হবে, এরকম কিছু হবে, তখন আমাকে আলাদা করে আরো ছোট ছোট করে, মানে এই ছোট ছোট করে আমায় এ করে নিতে হবে। এইটা ভুল বললাম, এইটা এইরকম ছোট ছোট করে আমাদের 10 বছরের মধ্যে কি হয়েছে, এইটার যদি একটা আমার কাছে আলাদা করে নোট থাকে, এই নোটটা দেখলে আমি যদি ডেলি ফলো করি তাহলে হয়তো আমার মনে থেকে যাবে। কারণ রেগুলার যখন একটা জিনিস করছি অ্যাসেন্ডিং অর্ডার, প্লাস হচ্ছে এটাও একটা মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড চলবে, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে পড়েছিলাম, তো এইটার পর এইটা, এইটার পর এইটা, এইটার পর এইটা। এই ব্যাপার ছিল হচ্ছে আজকের এই অন্যরকম একটু ভিডিওটা, কারণ পরীক্ষার সামনে এইটা বলা আমার জন্য খুব মনে হলো দরকারি, কারণ হয়তো যারা ভিডিও দেখে তাদের এই প্রবলেমটা আছে, তার জন্য। সো দেখো, অ্যাসেন্ডিং অর্ডারে ফলো করে একবার পড়ে দেখো, তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও পাবে, কিন্তু এই অ্যাসেন্ডিং অর্ডারে এই ব্যাপারটা একবার বুঝে থাকো, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আমার মনে রাখতে সুবিধা হয়েছিল। সো
কমেন্ট করতে পারো, দেখো কি হয়, কি রেজাল্ট আসে, আমায় কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।